ডক্টর আবু সাইদ খান স্যারের কাছে যাব যে সাহাবীদের পারস্পরিক মর্যাদার যে একটা তারতম্য আমরা দেখতে পাই, এই বিষয়ে একটু শুনতে চাই স্যার। যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবাই কেরাম সকলেই মর্যাদাবান, জি। কিন্তু ওই মর্যাদাবান ব্যক্তিগুলোর মধ্যে তাদের মর্যাদার কিছুটা তারতম্য ছিল। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। সকল রসুলই মর্যাদাবান, কিন্তু রসুলদের মধ্যে আল্লাহ তাআলা আবার কি করেছেন, মর্যাদার তারতম্য করেছেন। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ওই সকল রসুল তাদের মধ্যে কাউকে আমি বেশি মর্যাদা দিয়েছি, কাউকে তার থেকে কম মর্যাদা, কিন্তু সকলেই মর্যাদাবান। ঠিক সাহাবাই কেরামের ভিতর লা ইস্তাবি মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, মক্কা বিজয়ের পক্ষে পরে এবং মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছে আল্লাহর রাস্তায় খরচ করেছে, আর পরে যারা মুসলমান হয়েছে খরচ করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন তারা দুদল সমান নয়। কারণ মক্কা বিজয়ের আগে ইসলামের ছিল তখন কাফের শক্তি, সারা পৃথিবীর শক্তি দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। এই অবস্থায় নিজের জীবন বাজি রেখে যারা খরচ করেছে আল্লাহর পথে, যারা ইসলামের পথে এসেছে, এটা অনেক বড় ত্যাগ ছিল। আর মক্কা বিজয়ের পরে ইসলাম বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে, তখন যারা মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তারা সমান নয়, মর্যাদাগত তারতম্য আছে। কিন্তু আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, তবে সকলের জন্য আল্লাহর উত্তম পুরস্কারের ওয়াদা রয়েছে। এবং কোরআনে কারিমেও আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে এ মালুম আশিতুম কাদ গাফারতু লাকুম, আল্লাহ সব তাদের মাফ করে দিয়েছেন। বায়াতুর রিদওয়ান, যারা হুদায়বিয়ার সন্ধিতে বায়াত করেছে, কোরআনে কারিমে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে যে সকল সাহাবীরা বায়াত নিয়েছে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। ফলে সামগ্রিকভাবে স্পেশালি কিছু মর্যাদার তারতম্য ছিল। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় সাহাবাই কেরাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে যে আমরা সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার ঊর্ধ্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা মনে করতাম, তারপরে ওমর। কেউ কেউ আবার আকীদার গ্রন্থগুলোতে এই মর্যাদার তারতম্যে আপনি পাবেন যে প্রথমে আবু বকর, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরপরে আশারা আল মুবাশশারা, যাদেরকে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এইভাবে কিছু তাদের মধ্যে সম্মান দেওয়ার, পরস্পরকে সম্মান দেওয়ার মর্যাদাগত কিছু তারতম্য ছিল। সামগ্রিকভাবে সকল সাহাবী আমাদের কাছে সম্মানিত, এবং প্রত্যেককে আমাদের সম্মান দিতে হবে, এবং প্রত্যেককেই আমরা অনুসরণ করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে। ধন্যবাদ।